যাতায়াত করলাম। এই কোথায় যাচ্ছ সব নিয়ে? আরে ভাই, আমার ভাই এখানে পড়ে। হ্যাঁ, ফার্স্ট হয়েছে, সোনার মেডেল পাবে। হ্যাঁ, আমাকে এখানে আসতে লিখেছে। গল্প বানালে আর আমিও বিশ্বাস করলাম তোমার ভাই মেডিকেল কলেজে পড়ে। হ্যাঁ। যাও যাও, এসব মাল নিয়ে ফুটপাতে বিক্রি করোগে যাও। কেন বিক্রি করবো কেন? এসব আমি ওর জন্য এনেছি, সব বাড়ির তৈরি। বাড়ির গাছের কাঁঠাল। যাও যাও, সরো তো, ঝামেলা করো না। ঢুকে পড়ি। আশ্চর্য, বর্দা তো এতক্ষণে চলে আসার কথা, তাহলে কি চিঠি পাইনি? প্লিজ টেক ইউর সিট এভরিবডি, প্লিজ টেক ইউর সিট এভরিবডি। প্রিন্সিপাল স্যার এসে গেছেন। ডিয়ার স্টুডেন্টস, আজ আমাদের মেডিকেল কলেজে অত্যন্ত গৌরবের বিষয় এই যে অল ইন্ডিয়া মেধা তালিকায় আমাদের কলেজ প্রথম হয়েছে। এই গৌরব যে এনে দিয়েছে সে আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র সাগর চক্রবর্তী। এই কৃতিত্বের জন্য সাগর চক্রবর্তীকে অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গোল্ড মেডেল দেওয়া হয়েছে। আজ এই কলেজের প্রতিটি শিক্ষক যেমন গর্বিত, তেমনি তোমরাও প্রতিটি ছাত্রছাত্রী গর্ব অনুভব করতে পারো। তোমরাও অহংকার করে বলতে পারবে তোমরা এই গোল্ড মেডেল পাওয়া মেডিকেল কলেজের ছাত্র। আমি সাগরকে ডায়াসে আসার জন্য আহ্বান জানাচ্ছি। চল বাড়িতে। দাঁড়া, আর একটু থাকি না। আমাদের সাগর। চলো। এবার সাগর তুমি কিছু বলো। ওটা আমারই ভুল হয়ে গেছে। আমার ঘেটে থাকা উচিত ছিল। আমি চিনতে পারিনি বাবু। চিনতে পারবে কি করে? তোমরা তো পোশাক থেকে মানুষ বিচার করো, তাই দেবতাকেও চিনতে পারো না। চলো বর্দা, চলো। এই তো তোকে দেখলাম, ওখানে সব গণ্যমান্য লোক, আমি মুখ্য মানুষ। না বর্দা, তোমার থেকে বড় ওখানে কেউ নেই। তুমি চলো। যা না, যা যা না। চলো বর্দা, চলো। ধরো। ধরো। এসো, চল। শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজ যে সম্মান আমাকে দেওয়া হচ্ছে সে সম্মান আমার প্রাপ্য নয়। তার সবটুকুর অধিকার এই মানুষটি। ইনি আমার কাছে শুধু মানুষ নয়, সাক্ষাৎ ভগবান। এমন বর্দা যদি আমি না পেতাম তাহলে গোল্ড মেডেল তো দূরের কথা, সারা জীবনের মতো স্কুল কলেজে মুখও দেখতে পেতাম না আমি যেমন আমার এই বর্দাকে পেয়েছি, এমন একজন বর্দা যদি উনি পেতেন তাহলে এমন কোনো বড় কাজ নেই যা উনি করতে পারতেন না। আমার এই স্বর্ণপদক আমি আমার বর্দার চরণে নিবেদন করছি। আজ আমার বুকটা ভরে গেছে বোন। আমার বিশ্বাস হচ্ছে তোমার ভাইরা সত্যি কখনো তোমার ছেড়ে যাবে না। এই কি হচ্ছে কি? দেখো দাড়ি মেয়ের কাণ্ড দেখো। বিকেল বেলায় রাস্তায় খিলখিলিয়ে বেড়াচ্ছে। লজ্জা স্বরূপের বালাই নেই। যা বাড়ি যা। বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। এমন অপয়া মেয়ে হয়েছে, যেখান থেকে দেখতে আসুক, যেখানেই কথা হোক, কোনো না কোনো কারণে বিয়েটা ভেঙে যাচ্ছে। আরে ভগবান যেখানে ঠিক করে রেখেছেন সেখানে ছাড়া অন্য কোথাও কি বিয়ে হতে পারে? কোথায় যে ঠিক করে রেখেছেন ভগবান, আমি তো বুঝতেই পারছি না। আরে বুঝবে, জোরে যখন মিলে যাবে তখন বুঝবে। চলো। কি ব্যাপার, সব বাইরে দাঁড়িয়ে কেন?
কি করব বলুন? টোকেন যিনি দেন তিনি তো এখনো আরে আসেননি। আমি টোকেন দিচ্ছি। না না, আপনি কেন? আরে ভগবানের চোখে কোনো কাজই ছোট নয়। হ্যাঁ রে। ডাক্তারের সঙ্গে যে টোকেন দেয় সে হয়তো রুগী দেখতে গেছে, এই আর কি। লাইন করো, লাইন করো। এলো এলো। ঠিক আছে। ডাক্তার আছে? না, ডাক্তার এখন আসেনি। কিন্তু লেখা তো আছে 9টায় বসবে। এখন তো 9:30 বাজে, এখন আসেনি। আজ আসতে একটু দেরি হবে, মানে রুগী দেখতে গেছে, অবস্থা ভালো নয়, একটু দূরে। তো আপনি কে? আমি আমি মিসেস ডাক্তার। ও, আপনিও ডাক্তার? ডাক্তার নই, মিসেস ডাক্তার। ও তুমি বুঝবে না। ও, কিন্তু তুমি এখানে কি করো? টোকেন লিখছিলাম। আচ্ছা, ডাক্তারের বাড়ির সব লোককে চেনো তুমি? হ্যাঁ, তো চিনবো না কেন? ডাক্তারের নাকি একজন বড়দা আছে, খুব রাগী। হ্যাঁ, খুব খারাপ মানুষ। তার সামনে নাকি ডাক্তার মুখ তুলে কথা বলতে পারে না। হ্যাঁ, ঠিক শুনেছেন, ঠিক শুনেছেন। বিয়েটা একবার হয়ে যেতে দাও। কার বিয়ে? ডাক্তারের সঙ্গে আমার। ওই বিয়েটা হয়ে গেলে দেখো ওই বড়দাকে কিভাবে টাইট করি। আচ্ছা। একেবারে হাতের মুঠোয় করে নেবো, বুঝলে? বাহ! আচ্ছা, ডাক্তারকে কিছু বলবো? না, তোমায় কিছু বলতে হবে না, আমি দেখছি। বাবা, বাহ, অনেক ওষুধ আছে তো। আপনার কি কোনো অসুখ আছে? না, কিন্তু সর্দি কাশি মাথা ব্যথা তো হতেই পারে। নিয়ে যাই, কখন কোনটা কাজে লাগবে। হ্যাঁ, কিন্তু ডাক্তারকে না বলে নেওয়াটা কি ঠিক হবে? ডাক্তার যখন তোমার কাছে সব শুনবে তখনই বুঝবে কে এসেছিল। আর যখন ও ওষুধ পাবে না তখনই আমার কাছে ছুটবে, আর এটাই হবে ওর শাস্তি। হ্যাঁ, কিন্তু এভাবে না নিয়ে ট্রেতে নিয়ে গেলেই তো হয়। গুড আইডিয়া। 1 2 3 4 5 6 ডাক্তার তো ভীষণ কিপটে আছে। তুমি ডাক্তার এখানে চাকরি করো আর ডাক্তার তোমার ওষুধ দেয় না? আশ্চর্য। এই নাও, এটা খেয়ে নাও, সেরে যাবে। নাও, এক্ষুনি খেয়ে নেবে। এটা দাও, ব্যাস। বর্দা, কি রে, ওই মানে একটু। ওদিকে কি দেখিস? না না, মানে একটা মেয়ে, একটা মেয়ে? মানে তোমার সাথে দেখা করতে এসেছে। না মানে আমি আসতে বলেছিলাম, মানে তুমি যদি অনুমতি দাও। নিয়ে আয়। বর্দা, হ্যাঁ, কি ব্যাপার? এই প্রণাম করো। নাম কি তোমার? জুলি। হ্যাঁ, জুলি। তুই বলছিস কেন? না মানে ও খুব আস্তে কথা বলে তো, মানে উচ্চ গলায় একেবারে কথা বলে না। ডাক্তার নই, মিসেস ডাক্তার। ও তুমি বুঝবে না। কিন্তু তুমি এখানে কি করো? এর ঘাড়ে কোনো অসুখ আছে নাকি? হ্যাঁ? মাথা তুলতে পারছে না? না 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 বর্দা, আসলে ও খুব লাজুক তো, তাই। ও, আমি ভাবলাম এত সুন্দরী মেয়ে, হয় ঘাটটা বেঁকা নয় চোখটা টেরা। না না, হেই তাকাও না বর্দার দিকে। ওই বিয়েটা হয়ে গেলে দেখো ওই বড়দাকে কিভাবে টাইট করি। আচ্ছা। একেবারে হাতের মুঠোয় করে নেবো, বুঝলে? কি হলো? ইনি তোমার বড়দা? হ্যাঁ, কেন? এনার সঙ্গে আমার আগে দেখা হয়েছিল। কোথায়? তোমার হাসপাতালে।
শোনো শোনো, আরে দাদা তো এখনো কিছু বলেননি। বলবি সেই ভালো, হ্যাঁ? বললে যে কি বলবে আমি তো জানি, সে কথা শোনাচ্ছে আমার চলে যাওয়াই ভালো। মানে কাশির ওষুধটা যেন কি বলেছিলে? থামো, কান্না বন্ধ করো। তোমাকে আমার খুব ভালো লেগেছে। আরে থাক 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 থাক। আর শোনো, তোমার বাবা মাকে এখানে আসতে বলো। মা নেই, বাবা আছে। ও, তো তোমার বাবাকে এখানে আসতে বলো, আমি পাকা কথা দেবো। হুম? ঠিক। তুই যদি এটা রাস্তার ভিকি রেখে ভালোবাসতিস, আমি তার সঙ্গে তোর বিয়ে দিতাম। কিন্তু তুই এমন একজনকে ভালোবাসলি যার দাদা আমার জীবনের সব থেকে বড় শত্রু। গত 20 বছর ধরে যাকে সব থেকে বেশি ঘৃণা আমি করে এসেছি, তার ভাইকেই তুই ভালোবাসলি। সেই ভাই যাদের জন্য ওই মোহন আমার বোনের ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছিল। আর সেই আঘাত সহ্য করতে না পেরে আমার বোন আত্মহত্যা করেছিল। আজ ওর ভাইকে প্রত্যাখ্যান করে সেই আঘাত ফিরিয়ে দেবো আমি। আমার বোনের জন্য যে যন্ত্রণা আমি বয়ে বেড়াচ্ছি, নিজের ভাইয়ের দুঃখ দেখে মোহনকে সেই যন্ত্রণা বয়ে বেড়াতে হবে সারাটা জীবন। অজিত, তুমি তৈরি থেকো, জুলির সঙ্গে তোমার বিয়ে দেবো আমি এই সপ্তাহেই। সাগর, বর্দা, মেয়েটা খুব ভালো মেয়ে ছিল রে সাগর, আর আমার পছন্দ খুব ছিল। কিন্তু আমি জানতাম না যে ও বীরেন্দ্র মুখার্জি। আমাদের এই পরিবার নিয়ে ওর সঙ্গে আমার বিরোধ। মানে উনি নানাভাবে চেয়েছিলেন, শুধু চেয়েছিলেন না, নানাভাবে চেষ্টাও করেছিলেন যাতে আমাদের পরিবারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। না বর্দা, তা কোনোদিন হবে না। তুমি নিশ্চিন্ত থাকো বর্দা, আমি জুলিকে ভুলে যাব। আমি ভুলে যাবো বর্দা। সাগর, 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 কিছুই তো খেলি না, এমন করলে বাঁচবি কি করে? সাগর, শোন শোন। সাগর, সাগর, এ কি জুলি, তুমি এত রাতে? এ কি, তুমি তুমি সুটকেস নিয়ে? হ্যাঁ সাগর, আমি বাড়ি থেকে চলে এসেছি। এছাড়া আমার কোনো পথ নেই। আমার বাবা তোমার সাথে কোনোদিনও বিয়ে দেবে না, কারণ আমার পিসি তোমার বড়দাকে ভালোবেসে না পেয়ে আত্মহত্যা করেছিলেন। চলো সাগর, এই রাতের অন্ধকারে আমরা কোথাও পালিয়ে যাই, চলো। না জুলি, না। বর্দা আমাদের সে শিক্ষা দেননি।
আর আমি এমন কিছু করবো না যাতে যাতে বর্দা কষ্ট পান। বড়দা বড়দা বড়দা, আচ্ছা তোমার কাছে কি আমার ভালোবাসার কোনো মূল্য নেই? আছে জুলি, অনেক মূল্য আছে, কিন্তু এই জীবনে কোনো কিছুই আমার বর্দার চেয়ে বেশি নয়। বেশ, তাহলে শোনো সাগর, আমার বাবা অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করেছে। আমিও আমার পিসির মতো বিয়ের রাতে আত্মহত্যা করব। আত্মহত্যা আমিও করতে পারি জুলি, ভালোবাসার জন্য আমিও হাসতে হাসতে আমি আমার জীবন দিয়ে দিতে পারবো, কিন্তু বর্দাকে ছেড়ে আমি বেঁচে থাকতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও জুলি।